সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না, যার প্রমাণ প্রকৃতি খোদ দিয়েছে বারংবার। এবার বিশ্ব আবারও দেখছে প্রকৃতির ভয়াল রূপ। অভিশাপের আগুনে যেন পুড়ছে ইসরায়েল। গাজায় নির্বিচারে গণহত্যা, অমানবিক নির্যাতন সহ তাদের নানা কর্মকাণ্ডের ফলেই কি এবার দাবানলে পড়ছে ইসরায়েল? ইসরায়েলের রাজধানী জেরুজালেমের আশেপাশে নিয়ন্ত্রণে আসা আগুন স্বস্তি এনে দিলেও দেশের অন্যান্য অংশে এখনও বহু জায়গায় আগুনের ভয়াবহতা অব্যাহত রয়েছে। গ্রীষ্মের তীব্র দাবদাহ আর প্রবল বাতাসের সুযোগে আগুন ছড়িয়ে পড়েছে বনাঞ্চল থেকে জনবসতিতে, যার ফলে সাধারণ মানুষের জানমাল পড়েছে হুমকির মুখে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। ভয়াবহ এই আগুন প্রায় 20 ঘন্টা ধরে ব্যাপক লড়াইয়ের পর অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানায় ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে 100টির বেশি অগ্নি নির্বাপক ইউনিট, 6টি বিমান এবং সেনাবাহিনীর প্রযুক্তিগত লজিস্টিক বিভাগ একযোগে কাজ শুরু করে। ফায়ার অ্যান্ড রেস্কিউ কমিশনার রিয়াল কসপি জানান, 5টি ভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল এবং তা নিভাতে সমন্বিতভাবে কাজ করে ইসরায়েলের এয়ারফোর্স, পুলিশ সহ অসংখ্য স্বেচ্ছাসেবক। বর্তমান এলাকায় এবং পার্শ্ববর্তী রাবিন পার্কের দিকে আগুন যেন না ছড়ায় সেই চেষ্টাও চলে বিমান ও মাটির অভিযান দিয়ে। এই ঘটনায় প্রাথমিকভাবে প্রায় 2471 একর জমি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার সময় ইসরায়েল বিমান বাহিনী একটি আই ম্যাপ তৈরি করে, যা ফায়ার সার্ভিসকে বড়সড় কৌশল দিতে সাহায্য করে। ইসরায়েল প্রতি বছর গ্রীষ্মকালে ভয়াবহ তাপপ্রবাহের মুখোমুখি হয়। রাষ্ট্রীয় হিসাব রক্ষকের এক প্রতিবেদন অনুযায়ী 2022 সালের অগ্নিকাণ্ডগুলোর মাত্র 9% এবং 2023 সালের মাত্র 14% ঘটনার উৎস তদন্ত করেছে কর্তৃপক্ষ। এমনকি 2020-22 সালের মধ্যে শুরু হওয়া তদন্তগুলোর অধিকাংশ এখনো অসমাপ্ত। প্রতি বছরই গ্রীষ্মকালে ইসরায়েলে এমন ভয়াবহ আগুনের মুখে পড়ে। 1989 থেকে শুরু করে 2010, 2015, 2021, 2023 এবং সর্বশেষ 2025-এ প্রতি 2-3 বছর পর পর এমন ঘটনা ঘটছে। দ্য ব্রেকিং ব্রিফ, ঢাকা।